হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো দারুণ টেস্টি চিকেন পকোড়া, যেটা বাইরে থেকে হবে মুচমুচে আর ভেতর থেকে জুসি। মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে এটা তৈরি হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, একটু দানা দানা করে রেখেছি আমি এটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ লেবুর রস। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টিংয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এই সময়ের মধ্যে মাংসের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। 10 মিনিট পর এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 খানা বড় সাইজের পেঁয়াজের কুচি। চিকেন পকোড়ায় পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে। 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি, একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। চিকেন পকোড়ায় ডিমটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, একটু ডলে ডলে, যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আর সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট একটু ডলে ডলে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ বেসন, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ চালের গুঁড়ো। তবে আমি এখন এটুকু করেই দিচ্ছি, পরে মাখার সময় প্রয়োজন হলে আবার একটু দেব। সমস্ত কিছু হাত দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেখে নিচ্ছি। মিশ্রণটা আমার মনে হয় একটু বেশি নরম হয়ে যাচ্ছে, তার জন্য এর মধ্যে আমি আরও 2 চা চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। আর বেসন দেওয়ার পরও আমি এর মধ্যে আরও 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছিলাম। তারপর এটা কিন্তু বেশ সুন্দর একটা মিশ্রণ হয়েছিল। তো এই পরিমাণে চালের গুঁড়ো, বেসন আর কর্নফ্লাওয়ার আমি দিয়েছিলাম। তবে এমন পরিমাণে দিতে হবে যাতে গায়ে একটা সুন্দর কোট করে যায়। আর যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের সাথে এই পরিমাণে দেওয়ার পরেই দেখুন মিশ্রণটা একদম আঠালো মতো হয়েছিল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও হাত দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ একদম ভরে ভরে আদা রসুন বাটা। এটা আগে দিলেই ভালো হতো, যে সময় আমি পেঁয়াজ বা ধনেপাতা দিয়েছিলাম তখন তো আমি ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। আপনারা অবশ্যই আগে দিয়ে দেবেন। এরপর সমস্ত কিছু হাত দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি, যেহেতু ডিপ ফ্রাই করব। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরকমভাবে 1 টুকরো করে মাংস নিয়ে আর কিছুটা পেঁয়াজ আর মশলার মিশ্রণ নিয়ে ভালো করে হাতের মধ্যে এরকম একটা শেপ দিয়ে নেব, যাতে মাংসটা মাঝখানে থাকে আর মশলার মিশ্রণটা সাইড দিয়ে থাকে। আর এরকমভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে এগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লো ফ্লেমে দিয়ে এগুলোকে আগে প্রথমে একটু ভেজে নেব 5 থেকে 6 মিনিট মতো। যেহেতু মাংসগুলো কাঁচা আছে, এই সময়ের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর এগুলো উল্টে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ভাজার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ সুন্দর লাল লাল করে ভাজলে কিন্তু এটা ভীষণ ক্রিস্পি হবে খেতে। এখানে এক ব্যাচ ভাজতে আমার 9 থেকে 10 মিনিট মতো সময় লেগেছিল। আর এরকম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসছে। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। তো দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। সন্ধেবেলা চা বা কফির সাথে বা শুধু মুখে এরকম চিকেন পকোড়া হলে কিন্তু পুরো জমে যাবে। আমি আরও 1 ব্যাচ একইভাবে ভেজে নিয়েছিলাম। এই পরিমাণের চিকেনে আমার এরকম সাইজের 20 থেকে 21টা মতো চিকেন পকোড়া হয়েছিল। গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছিল বাইরে থেকে।
আর ভেতর থেকে কিন্তু ততটাই জুসি হয়েছিল। আমি এটাকে সসের সাথে সার্ভ করলাম, আপনারা পছন্দ মতো এর সাথে সস নিতে পারেন। আর আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ভেতর থেকে কতটা জুসি আর চিকেনটা কিন্তু একদমই সফট হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারছেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আমার তাহলে ভীষণ ভালো লাগবে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।